গণঅভ্যুত্থানের প্রাণের স্পন্দন সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ লোহাগাড়া থেকে ফিরছিলেন, পথে তাদেরকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা যারা রয়েছি আলিফ হত্যার বিচারের দাবিতে তাদেরকেও বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের বাইরেকে জানতে চাই, আপনারা সেদিন আমাদের আইনজীবীদের এবং বিচারকদের নিরাপত্তা দিতে পারেন নাই। আজকে আপনারা সেনাবাহিনী দিয়ে পুরো আদালতকে নিরাপত্তার ছাদে রেখেছেন। আলিফ হত্যার পরে এই নিরাপত্তা আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা একজন সৈনিক হয়ে রাজপথে লড়াই করতে প্রস্তুত আছি। কিন্তু আপনারা আলিফ ভাইয়ের নিরাপত্তা দিতে পারেন নাই, সেদিন সেনাবাহিনী তলব করেন নাই, সেদিন তাদেরকে দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা আদালতে তাণ্ডব দিয়ে চালানোর সুযোগ দিয়েছেন। তারা আমাদের মসজিদে হামলা করেছে। এই নির্দেশদাতা আলিফ হত্যার অন্যতম নির্দেশদাতা চিন্ময় দাসকে আপনারা জানবেন যে আজকে কিছুক্ষণ আগের খবর, আদালতে আজকে তার জামিন নামঞ্জুর করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন কিভাবে আজকে তার জামিন শুনানি হলো? কোন আইনজীবীরা এই সন্ত্রাসীর পক্ষে ওকালতি করেছে সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু রাষ্ট্রপক্ষ কিভাবে এই সন্ত্রাসীদের সহায়তা করেছে, কিভাবে এই জামিন শুনানি করেছে, কেন তারা সেই আমাদের যে সময়ের দরখাস্ত দেন নাই, চিন্ময়কে জামিনের জন্য পথটাকে এগিয়ে দিয়েছেন, সেটা আমরা প্রশ্ন করতে চাই। মহানগর পিপির কাছে সেটা আমরা প্রশ্ন করতে চাই। সর্বশেষ আমাদের দাবি হচ্ছে, আলিফ হত্যার দ্রুত বিচার করতে হবে। অপরাধীদেরকে চিহ্নিত করে যারা মাস্টার মাইন্ড তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করতে হবে। আলিফ হত্যায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা মাস্টার মাইন্ড আছে তাদেরকে গ্রেপ্তার করে যার ভুক্ত 31 জন তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের মানববন্ধন এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মানববন্ধনটা হচ্ছে কি শহীদ সাইফুল ইসলাম আলিফের স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনটা আয়োজন করা হয়েছে। আমরা মানববন্ধন এটার জন্য আয়োজন করছি যে ইস্কনের ইন্ধনদাতা যিনি চিন্ময় কুমার দাসের আজকে জামিন শুনানি ছিল। আমরা চাই এই ইস্কনের সন্ত্রাসী চিন্ময় কুমার দাসকে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মামলায় এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয় নাই। আমরা গ্রেপ্তারের দাবিতে আজকে এই মানববন্ধনটা আয়োজন করেছি। আমরা এই মানববন্ধনটা যারা আদৌ অনেক যে আসামি আছে এই মামলায় অনেক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয় নাই, সেই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের কাছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই মানববন্ধনটা আয়োজন করা হয়েছে এবং মামলাটি দ্রুত তদন্তপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আমরা দ্রুত মামলাটা শেষ করে যে তাদের যে যারা জড়িত আসামি ছিল তাদেরকে ফাঁসির দাবিতে আমরা এই মানববন্ধনটা করেছি। আমার নাম অ্যাডভোকেট আনিসুল ইসলাম, আমার সহকর্মী হচ্ছে কি অ্যাডভোকেট নওশাদ আলী। আমরা অ্যাডভোকেট আলিফের সহকর্মী, আমরা একসাথে আইনজীবী হয়েছিলাম, একসাথে এনরোল হয়েছিলাম। ধন্যবাদ সবাই। অ্যাডভোকেট আলিফের যখন হত্যা করা হয়েছিল, হত্যার পরবর্তী সময়ে দেখতেছি যে অ্যাডভোকেট আলিফের হত্যার নিয়ে এই যে বিচারের নিয়ে অনেক প্রহসন হবে, অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে, অনেক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা দেখতেছি যদি আমরা এই স্মৃতি পরিষদটা গঠন না করি তাহলে আমরা ভবিষ্যতে যে আমাদের বিচার পাবো না, হয়তো বিচারে বাধাগ্রস্ত হবে। আমরা তার বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে সংগঠন এই সংগঠনের পরিচালনা সবসময় সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।